আইসিডিএসের আরও একটি ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আইসিডিএস কর্মী ও সহায়িকার গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সম্পর্কে এবং আজকে যে টপিক সম্পর্কে আলোচনা করব যেটি হচ্ছে সাধারণ জ্ঞান বা জিকে, অর্থাৎ জেনারেল নলেজ থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করব, যেগুলি তোমাদের আইসিডিএস কর্মী ও সহায়িকার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। তোমরা যারা নিয়মিত ক্লাসগুলি করছো তোমরা অবশ্যই নিয়মিত ক্লাসগুলি করো। যা কিছু প্রশ্ন আমি তোমাদের শেয়ার করে দিচ্ছি সেগুলি তোমরা বারবার প্র্যাকটিস করবে। আর যদি মনে না থাকে তাহলে কিন্তু বারবার প্র্যাকটিস করতে হবে, কারণ একমাত্র প্র্যাকটিসেই হচ্ছে রাস্তা। বারবার অনুশীলন বা বারবার প্র্যাকটিস কিন্তু তোমাদের করতে হবে, তাহলেই খুব সহজেই মনে থাকবে। যারা ভিডিও দেখছো প্রত্যেকেই লাইক করে দেবে, শেয়ার করে দেবে। তো দেখো, আজকের প্রথম প্রশ্নে বলা হচ্ছে উত্তরবঙ্গের প্রধান এবং দীর্ঘতম নদী কোনটি? তো দেখো, উত্তরবঙ্গের যে নদীটি প্রধান ও দীর্ঘতম নদী তার আরও একটি নাম আছে, সেটা হচ্ছে উত্তরবঙ্গের জীবন রেখাও বলা হয়। উত্তরবঙ্গের জীবন রেখাও কিন্তু এই নদীকে বলা হয়, এবং সেই নদীটি হচ্ছে তিস্তা নদী। আবার তিস্তা নদীকে ত্রাসের নদীও বলা হয়। বন্যা হয় যে কারণে ত্রাসের নদীও বলা হয়, আবার জীবন রেখাও বলা হয়। আবার এটি হচ্ছে উত্তরবঙ্গের প্রধান ও দীর্ঘতম নদী। পরবর্তী প্রশ্ন, জলপাইগুড়ি শহরটি কোন নদীর তীরে অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে, খুব ভালোভাবে তোমরা প্র্যাকটিস করবে এবং অবশ্যই মনে রাখবে। জলপাইগুড়ি শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হবে তিস্তা ও করলা। তিস্তা ও করলা নদীর তীরে অবস্থিত জলপাইগুড়ি শহরটি। এরপর দেখো পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন নদীটি তিব্বতের চুম্বি উপত্যকা থেকে উৎপন্ন হয়েছে? পশ্চিমবঙ্গের কোন নদীটি তিব্বতের চুম্বি উপত্যকা থেকে উৎপন্ন হয়েছে? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে, আশা করি তোমরা অনেকেই জানো, এটা হচ্ছে তোরসা। তিস্তা ও তোরসা খুবই গুরুত্বপূর্ণ একটি নদী রয়েছে উত্তরবঙ্গের, তো এটা সঠিক উত্তর হয়ে যাবে তোরসা। পশ্চিমবঙ্গের কোন নদীটি তিব্বতের চুম্বি উপত্যকা থেকে উৎপন্ন হয়েছে? সেটা হচ্ছে তোরসা নদী। পরবর্তী প্রশ্ন, মহানন্দা নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? এটা ভিভিআই, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। মহানন্দা নদীটি কোথা থেকে উৎপন্ন হয়েছে? তো সব সময় তোমরা মনে রাখবে, মহানন্দা নদীটি পাগলাঝোড়া জলপ্রপাত, যেটি হচ্ছে মহালধিরাম পর্বত, মহালধিরাম পর্বতের পাগলাঝোড়া জলপ্রপাত থেকে উৎপন্ন হয়েছে মহানন্দা নদী। এরপর দেখো আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, মুর্শিদাবাদের গিরিয়ার কাছে গঙ্গা নদী দুটি শাখায় বিভক্ত হয়েছে, একটা হচ্ছে পদ্মা আর অন্যটি কি? একটা হলো পদ্মা আর অন্যটি ভাগীরথী। এখানে প্রশ্নটি দুই রকমভাবে আসে, এটা হচ্ছে একটা টাইপ, আরেকটা টাইপ হচ্ছে গঙ্গা নদী মুর্শিদাবাদের কোথায় দুটি শাখায় বিভক্ত হয়েছে? তখন উত্তর হয়ে যাবে গিরিয়া। গিরিয়ার কাছে দুটি শাখায় বিভক্ত হয়েছে, একটা পদ্মা নামে আর একটা হচ্ছে ভাগীরথী নামে। পরবর্তী প্রশ্ন দেখো, বলা হচ্ছে কংসাবতী ও কেলেঘাই নদীর মিলিত প্রবাহের নাম কি? কংসাবতী ও কেলেঘাই নদীর মিলিত প্রবাহের নাম কি? তো দেখো, এখানে তোমরা মনে রাখবে, কংসাবতী আর কেলেঘাই
যদি এই দুটি নদী বলা হয়, কংসাবতীকে কাঁসাই নামেও বলা হয়, কাঁসাই। তো এই দুটি নদীর মিলিত প্রবাহ হচ্ছে হলদি নদী। এই দুটি নদীর মিলিত প্রবাহ হচ্ছে হলদি নদী। আর যদি বলা হয় শিলাবতী ও দ্বারকেশ্বর নদীর মিলিত প্রবাহ কী নামে পরিচিত, তাহলে তখন হয়ে যাবে রূপনারায়ণ। ঠিক আছে, যেহেতু এখানে কংসাবতী ও কেলেঘাই বলা হয়েছে, তো তাই এখানে হয়ে যাবে হলদি নদী। আর যদি বলা হতো শিলাবতী ও দ্বারকেশ্বর, তাহলে হয়ে যেত রূপনারায়ণ। পরবর্তী প্রশ্ন, বিখ্যাত কোপাই নদীটি কোন জেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে? কোপাই নদী খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কোপাই একটা ছোট্ট নদী, বিখ্যাত কোপাই নদী, যেটা কোন জেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে? এটা সঠিক উত্তর হয়ে যাবে বীরভূম। যারা বীরভূম থেকে দেখছো, আশা করি এই প্রশ্নের উত্তর কখনোই ভুল হবে না। কিন্তু যারা বাইরের জেলা থেকে দেখছো, তাদের জন্য এটা একটা জটিল প্রশ্ন, কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে কোপাই নদী বীরভূম জেলা। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন নদীটি ওড়িশার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে? পশ্চিমবঙ্গের কোন নদীটি ওড়িশার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে আর বঙ্গোপসাগরে পড়েছে? কোন নদীটি? এটা হচ্ছে সুবর্ণরেখা নদী। এই নদীটি পশ্চিমবঙ্গে একটা নদী, যে নদীটা উড়িষ্যার মধ্য দিয়ে বঙ্গোপসাগরে পড়েছে। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে, নিম্নলিখিত কোন নদীটি সুন্দরবন অঞ্চলের একটি জোয়ার ভাটার নদী? অর্থাৎ এখানে কি বলতে চেয়েছে, যে সুন্দরবন অঞ্চলের নদ নদীগুলি যদি তোমরা খেয়াল রাখতে পারো, তাহলেই কিন্তু এখানে উত্তরটি তোমরা করতে পারবে। তো সুন্দরবনের একটা গুরুত্বপূর্ণ নদী হচ্ছে মাতলা, যে নদীটিতে বন্যা প্রতি বছরই হয়ে থাকে। একটা অত্যন্ত, এই নদী, সুন্দরবনের নদীগুলি কি? সুন্দরবনের নদীগুলি হচ্ছে লবণাক্ত, সমুদ্রের জল দ্বারা পুষ্ট হয়ে থাকে, লবণাক্ত। মাতলা হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে, আলিপুরদুয়ার জেলা কোন নদীর তীরে অবস্থিত? আলিপুরদুয়ার যে জেলাটি রয়েছে বা যে শহরটি রয়েছে, সেই শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কালজানি। কালজানি নদীর তীরে অবস্থিত আলিপুরদুয়ার শহর। পরবর্তী প্রশ্ন, বরাকর কোন নদীর প্রধান উপনদী? বরাকর কোন নদীর প্রধান উপনদী? কি হবে? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হবে বাংলার দুঃখের নদ, অর্থাৎ দামোদর। দামোদরকে কি বলা হয়? বাংলার দুঃখের নদ বলা হয়। আইসিডিএসে বহুবার এসেছে। তো দামোদর হবে এখানে কারেক্ট আনসার। দামোদর নদের প্রধান উপনদী হচ্ছে বরাকর। তারপরে দেখো বলা হচ্ছে, ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান উদ্দেশ্য কী ছিল? এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বিভিন্ন পরীক্ষায় আসে, আর আইসিডিএস কর্মী ও সহায়িকার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান উদ্দেশ্য, বা ফারাক্কা ব্যারেজ কী জন্য নির্মাণ করা হয়েছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে হুগলি নদীতে জল সরবরাহ বৃদ্ধি ও কলকাতা বন্দর রক্ষা। এরপর দেখো বলা হচ্ছে, ফারাক্কা ব্যারেজ কবে আনুষ্ঠানিকভাবে চালু হয়? ফারাক্কা ব্যারেজ কবে আনুষ্ঠানিকভাবে চালু হয়? কি হবে কারেক্ট আনসার? এটা সঠিক উত্তর হয়ে যাবে 1975 সালে। 1975 সালে চালু হয়েছিল অফিসিয়ালি ফারাক্কা ব্যারেজ। তারপরে দেখো বলা হচ্ছে, মাইথন বাঁধটি, অর্থাৎ মাইথন যে ড্যাম, সেটি কোন নদীর উপর নির্মিত হয়েছে? কোন নদী? মাইথন ড্যাম। এটা সঠিক উত্তর হয়ে যাবে বরাকর।
বরাকর হবে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, পাঞ্চেত বাঁধটি কোন নদীর উপর অবস্থিত? পাঞ্চেত বাঁধটি কোন নদীর উপর অবস্থিত? তো এটার সঠিক উত্তর কি হবে বলো তো? এটার সঠিক উত্তর হয়ে যাবে দামোদর। এটার সঠিক উত্তর কি হবে? দামোদর হবে এখানে কারেক্ট আনসার। এরপরে দেখো বলা হচ্ছে দুর্গাপুর ব্যারেজ কোন নদীর উপর নির্মিত হয়েছে? দুর্গাপুর ব্যারেজ খুবই গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন। দুর্গাপুর ব্যারেজ কোন নদীর উপর নির্মিত হয়েছে? এটা সঠিক উত্তর হয়ে যাবে দামোদর। এটাও কিন্তু দামোদর হবে কারেক্ট আনসার। তারপরে দেখো মুকুটমণিপুর বাঁধটি কোন নদীর উপর গড়ে উঠেছে? মুকুটমণিপুর বাঁকুড়াতে অবস্থিত মুকুটমণিপুর বাঁধ বা ড্যাম, সেটি কোন নদীর উপর গড়ে উঠেছে? তো দেখো এটা কিন্তু দুটি নদীর উপর গড়ে উঠেছে। সেই দুটি নদীর নাম হচ্ছে কংসাবতী বা কাঁসাই এবং কুমারী। ক হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, ম্যাসাঞ্জোর বা ম্যাসঞ্জোর বাঁধটি, যেটাকে বলা হয় কানাড়া বাঁধ, সেটা কোন নদীর উপর নির্মিত? ম্যাসাঞ্জোর বাঁধ বা কানাড়া বাঁধ যেটা কোন নদীর উপর নির্মিত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে ময়ূরাক্ষী। অবশ্যই তোমরা প্রত্যেকেই মনে রাখবে, ময়ূরাক্ষী হবে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, তিলপাড়া ব্যারেজ পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? যাদের নিজেদের জেলাতে অবস্থিত তারা তো খুব সহজে করতে পারবে, ঠিক আছে। তিলপাড়া ব্যারেজ পশ্চিমবঙ্গের কোন জেলা অবস্থিত? এটা সঠিক উত্তর হয়ে যাবে বীরভূম জেলাতে। বীরভূম জেলা হচ্ছে এখানে কারেক্ট আনসার, তিলপাড়া ব্যারেজ। তারপরে দেখো এখানে কি বলা হচ্ছে, তিস্তা ব্যারেজ প্রকল্প উত্তরবঙ্গের কোন জেলায় অবস্থিত? তিস্তা ব্যারেজ প্রকল্প খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প। তিস্তা ব্যারেজ প্রকল্প যেটি কোন জেলায় অবস্থিত? এটা সঠিক উত্তর হয়ে যাবে জলপাইগুড়ি, এবং সেটা হচ্ছে গাজলডোবা। জলপাইগুড়ি গাজলডোবা। খ হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো বলা হচ্ছে বিখ্যাত জলঢাকা জলবিদ্যুৎ প্রকল্পটি, যেটাকে বলা হয় বিন্দু প্রকল্প, সেটি কোন দেশের সীমান্তের কাছে অবস্থিত? বিখ্যাত জলঢাকা জলবিদ্যুৎ প্রকল্প, যেটাকে বলা হয় বিন্দু প্রকল্প বা বিন্দু প্রজেক্ট, সেটি কোন দেশের সীমান্তের কাছে অবস্থিত? তো এটা সঠিক উত্তর কি হবে? এটার সঠিক উত্তর হয়ে যাবে ভুটান। সঠিক উত্তর কি হবে? ভুটান হবে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো পরের প্রশ্নে বলা হচ্ছে দামোদর উপত্যকা কর্পোরেশন অর্থাৎ ডিভিসি প্রকল্প বা যাকে বলা হয় দামোদর ভ্যালি কর্পোরেশন, সেটি কত সালে গঠিত হয়? কত সালে গঠিত হয়? এটার কারেক্ট আনসার কি হবে? তো দেখো এটা সঠিক উত্তর হয়ে যাবে 1948 সাল। 1948 সাল। খ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে দেখো কি বলা হচ্ছে, পাঞ্চেত ও মাইথন বাঁধ মূলত কোন রাজ্যে অবস্থিত হলেও পশ্চিমবঙ্গের বন্যা নিয়ন্ত্রণে প্রধান ভূমিকা পালন করে? কি বলা হচ্ছে, পাঞ্চেত ও মাইথন বাঁধ মূলত কোন রাজ্যে অবস্থিত হলে, অর্থাৎ এই দুটি বাঁধের অবস্থান এখানে বলেছে যে সেই রাজ্যে অবস্থিত হলেও পশ্চিমবঙ্গের বন্যা নিয়ন্ত্রণে প্রধান ভূমিকা পালন করে। অর্থাৎ পশ্চিমবঙ্গে বন্যাকে নিয়ন্ত্রণ করে এই দুটি বাঁধ, কিন্তু এই দুটি বাঁধ কোথায় অবস্থিত? আলাদা রাজ্যে। কোন রাজ্যে? সেটার কারেক্ট আনসার হয়ে যাবে ঝাড়খণ্ড।
ঝাড়খণ্ড হচ্ছে এখানে কারেক্ট আনসার। পাঞ্চেতো মাইথন বাঁধ ঝাড়খণ্ডে অবস্থিত, কিন্তু পশ্চিমবঙ্গের বন্যা নিয়ন্ত্রণে প্রধান ভূমিকা পালন করে। পরবর্তী প্রশ্ন দেখো, বলা হচ্ছে কুমারী বাঁধটি পশ্চিমবঙ্গের কোন জেলা অবস্থিত? কুমারী বাঁধ বা কুমারী ড্যাম যেটি পশ্চিমবঙ্গের কোন জেলা অবস্থিত, কি হবে? তো দেখো, এটা সঠিক উত্তর হয়ে যাবে পুরুলিয়া। পুরুলিয়া হবে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, হিংলো বাঁধটি পশ্চিমবঙ্গের কোন নদীতে অবস্থিত? হিংলো বাঁধ। তো দেখো, কোন নদীতে অবস্থিত, যে এটার সঠিক উত্তরও কিন্তু হিংলোই হবে এখানে কারেক্ট আনসার। গ হচ্ছে এখানে সঠিক উত্তর, হিংলো। পরবর্তী প্রশ্ন দেখো, যে তিলপাড়া ব্যারেজ যেটা বীরভূমে, সেই তিলপাড়া ব্যারেজটি কোন নদীর উপর নির্মিত হয়েছে? তিলপাড়া ব্যারেজটি কোন নদীর উপর নির্মিত হয়েছে? এটা বীরভূম জেলাতে অবস্থিত, তাহলে কোন নদীর উপর নির্মিত হয়েছে? এটা সঠিক উত্তর হয়ে যাবে ময়ূরাক্ষী নদী হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, এখানে কি বলা হচ্ছে, বালি ব্রিজের পাশে নির্মিত নতুন সেতুটির নাম কি? যে বালি ব্রিজ আছে তার পাশে একটা নতুন সেতু নির্মিত হয়েছে, সেটার নাম কি? তো সেটার নাম কি? সেটার নাম হচ্ছে নিবেদিতা সেতু অর্থাৎ ক হচ্ছে এখানে কারেক্ট আনসার। নিবেদিতা সেতু বলা হয়। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের দীর্ঘতম সড়ক সেতু কোনটি? পশ্চিমবঙ্গের দীর্ঘতম সড়ক সেতু কোনটি হবে? তো দেখো, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের যে দীর্ঘতম সেতু বা দীর্ঘতম সড়ক সেতু, সেটা হলো জয়ী সেতু। এটা কিন্তু মনে রাখবে, জয়ী সেতু হচ্ছে হলদিবাড়ি ও মেখলিগঞ্জকে যুক্ত করেছে জয়ী সেতু, এবং এটি হচ্ছে পশ্চিমবঙ্গের দীর্ঘতম সড়ক সেতু। এরপর দেখো, পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে বিখ্যাত জয়ী যে সেতু, সেই জয়ী সেতু কোন নদীর উপর নির্মিত হয়েছে? বিখ্যাত জয়ী সেতু কোন নদীর উপর নির্মিত হয়েছে? তো দেখো, এটা সঠিক উত্তর হয়ে যাবে, কি হবে? এটা সঠিক উত্তর হয়ে যাবে তিস্তা নদী। জয়ী সেতু তিস্তা নদীর উপর নির্মিত হয়েছে। তিস্তা নদী উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ একটি নদী। ত্রাসের নদী তিস্তা, উত্তরবঙ্গে জীবনরেখা বলা হয়, ঠিক আছে? তো এই তিস্তা নদী উপর নির্মিত হয়েছে জয়ী সেতু, এবং সেটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম সড়ক সেতু। পরবর্তী প্রশ্ন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত কোলাঘাট সেতু কোন নদীর উপর নির্মিত বা কোন নদীর উপর অবস্থিত? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত যে কোলাঘাট সেতু, সেটি কোন নদীর উপর অবস্থিত? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে রূপনারায়ণ। ক হচ্ছে এখানে কারেক্ট আনসার, রূপনারায়ণ। এরপর দেখো, পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহের কাছে নির্মিত বিদ্যাসাগর সেতু অর্থাৎ মেদিনীপুরে অবস্থিত কোন নদীর উপর রয়েছে? বিদ্যাসাগর সেতু, ঠিক আছে, যেটা কলকাতা বিদ্যাসাগর সেতু, সেটার কথা এখানে কিন্তু বলা হচ্ছে না। এখানে বলা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহের কাছে নির্মিত বিদ্যাসাগর সেতু, যেটি মেদিনীপুরে অবস্থিত, সেটি কোন নদীর উপর নির্মিত হয়েছে? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে শিলাবতী নদী।
এরপর দেখো বলা হচ্ছে সম্প্রীতি সেতু, যেটাকে বলা হয় নিউ জুবিলি ব্রিজ, কোন দুটি স্টেশন বা এলাকাকে যুক্ত করে? সম্প্রীতি সেতু বা যেটাকে বলা হয় নিউ জুবিলি ব্রিজ, যেটি কোন দুটি স্টেশন বা এলাকাকে যুক্ত করে? এটা সঠিক উত্তর হয়ে যাবে ব্যান্ডেল ও নৈহাটি। ব্যান্ডেল ও নৈহাটি, যেটাকে বলা হয় সম্প্রীতি সেতু। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে মাতলা সেতু। মাতলা হচ্ছে সুন্দরবন অঞ্চলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নদী। তো মাতলা সেতু সুন্দরবনের প্রবেশদ্বার ক্যানিং। সুন্দরবনের প্রবেশদ্বার কাকে বলা হয়? ক্যানিংকে। তো ক্যানিংয়ে কোন নদীর উপর অবস্থিত? কোন নদীর উপর অবস্থিত মাতলা সেতু? তো মাতলা সেতু হবে মাতলা নদীর উপরে, নাম দেখেই বোঝা যাচ্ছে। এটা খুবই সহজ, কিন্তু এখানে একটি তথ্য মনে রাখবে, সেটা হচ্ছে সুন্দরবনের প্রবেশদ্বার হচ্ছে ক্যানিং শহর, ক্যানিং। এরপর দেখো বলা হচ্ছে পশ্চিমবঙ্গের ভুটান সীমান্তের কাছাকাছি তোরসা নদীর উপর নির্মিত দীর্ঘতম সেতুটির নাম কি? দীর্ঘতম সেতুটির নাম কি? কি বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গের ভুটান সীমান্তের কাছাকাছি তোরসা নদীর উপর নির্মিত দীর্ঘতম সেতুটির নাম কি? একটা নির্দিষ্ট লোকেশন বলা হয়েছে, পশ্চিমবঙ্গের ভুটান সীমান্তের কাছাকাছি তোরসা নদীর উপর নির্মিত দীর্ঘতম সেতুটির নাম কি? তো সেটার নাম হচ্ছে বীরপাড়া তোরসা সেতু। বীরপাড়া তোরসা সেতু। এরপর দেখো বলা হচ্ছে কলকাতা ও দক্ষিণ চব্বিশ পরগনার বজবজকে সংযোগকারী নজরুল সেতু কোন খালের উপর অবস্থিত? কলকাতা ও দক্ষিণ চব্বিশ পরগনার বজবজকে সংযোগকারী যে নজরুল সেতু, সেটি কোন খালের উপর অবস্থিত? কোন খালের উপর অবস্থিত? সেটার নাম হচ্ছে আদি গঙ্গা বা টালির নালা। আদি গঙ্গা বা টালির নালা। খ হচ্ছে এখানে কারেক্ট আনসার। তো এই হচ্ছে আজকের 35টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, যেগুলি পশ্চিমবঙ্গের নদ নদী সংক্রান্ত, সেতু বা ব্রিজ সংক্রান্ত, এবং তার সাথে সাথে ড্যাম বা বাঁধ সংক্রান্ত প্রশ্নোত্তর ছিল। অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের আইসিডিএস কর্মী ও সহায়িকার পরীক্ষার জন্য। বারবার প্র্যাকটিস করবে, তাহলেই মনে থাকবে। রেগুলারলি ক্লাসগুলি করো প্রত্যেকেই। যদি পরীক্ষায় 70+ নম্বর পেতে চাও, তাহলে অবশ্যই তোমরা কিন্তু প্রত্যেকেই 70+ নম্বর পাবে। ক্লাসগুলো তোমরা রেগুলারলি করবে। প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে। ধন্যবাদ।